বিশ্বের যে কোনো প্রান্তই হোক না কেন, বাঙালি মানুষ বলে কথা আর মহালয়ার সকাল যদি এমন ভাবেই না শুরু হয় তাহলে কি আর হয় বলুন। আপনাদের সকলকে আমার তরফ থেকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো খুব ভালো কাটুক সবার। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ল্যাপটপে মহিষাসুর মর্দিনী চালিয়ে দিয়েছি, অবশ্যই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। রৌদ্রের এত তাপ আর সকালবেলায় ঘুম থেকে উঠে গাছে জল দিয়ে আগে স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছি। আমাদের বেডরুমটাতে সকাল 7টা বাজতে না বাজতে এমন সুন্দর রোদের খেলা হয়, আমার মনে আছে বিয়ের আগের বছর পর্যন্ত মহালয়ার রাত্রেবেলায় আর ঘুম আসতো না। খালি বারে বারে মা বাবাকে জিজ্ঞেস করতাম, কটা বাজলো গো, মহালয়া কখন শুরু হবে। তবে এখন আর টিভিতে মহালয়া দেখার ওই স্টার জলসা কিংবা জি বাংলায় একটুও ভালো লাগে না। বয়স বাড়ার সাথে সাথে রুচিবোধ গুলোও পাল্টে যায়। তন্ময় ওকিনাওয়া থেকে এই জামাটা নিয়ে এসেছিল, আজ ভাবলাম একটু নতুন জামাই পরি। তা বললাম নতুন জামা যখন পরেছি চলো একটু পুজো দেওয়ার পরে বাইরে থেকে হেঁটে আসি, কয়েকটা ছবি আর ভিডিও তুলে দাও। মহালয়ার দিন পুজো শুরু বলেই কথা, আর খাওয়া দাওয়া তো একটু জম্পের শুরু হবেই। আজ ছোলার ডাল আর লুচি হবে। ঘরে জানেন তো আজ 5 ফোড়ন ছিল না, তাই 5 রকমের সবকিছু মিলিয়ে এই 5 ফোড়ন তৈরি করেছি। আমি যখন পুজো দিচ্ছিলাম তখনও এই ডালটা সেদ্ধ করে রেখেছে, এখন খালি ফোড়ন দিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আগে বাড়িতে না মায়েরা ওই মিষ্টির দোকানের মতো খোসা আলা আলু দিয়ে কিন্তু ছোলার ডালটা করতো না, এই ধরনের গাঢ় ভাবে ছোলার ডাল করতো। আজ সেটাই করেছি। এবারে দুজনে মিলে হাতে হাতে লুচিটা করে নেবো। সকালবেলাটা আজ একেবারে জমে যাবে, একেবারে গোল ফুটবলের মতো লুচি হয়েছে, তাই না বলুন? আজ ময়দাটাও কিন্তু আমার বড়ই মেখেছে। লুচি ভাজতে ভাজতে আজ সকালে এক দারুণ ঘটনা ঘটেছে। আমরা ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে। মা বাবা দেশ থেকে পুজোর জন্য গিফট পাঠিয়েছে, আর এই মহালয়ার শুভ দিনে সকাল সকাল সেই গিফট এসে হাজির। এত খুশি হয়ে গিয়েছিলাম না, খুশির চোটে কি করব বুঝে পাচ্ছিলাম না। অনেকেই জিজ্ঞাসা করেছেন জাপানে কি দুর্গাপুজো হয় না? মা দুর্গার পুজো সব জায়গায় হয়, ওই একটা নির্দিষ্ট ছুটির দিন দেখে, মানে রবিবার দেখে পুজোর আয়োজন করা হয়। তবে আমার এবছরও সেই পুজোয় যাওয়া হবে কিনা তা আমি বলতে পারছি না। বাবা মার স্নেহ ভরা এই পুজোর জামা কাপড় তো এসেছে, এতেই খুশি।